আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পরে গ্রাম থেকে এসে আমার প্রিয় ভাই বোনদের সাথে একটা আমার টিপস শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখেন, চুলাটায় একদম জং ধরে গিয়েছে। পুরা পাকঘরের যে দেওয়ালগুলো, ওয়ালগুলো, সমস্ত চুলার সাইডের অংশগুলো জং ধরে গিয়েছে। যেহেতু আপনার ভাইয়া একা রান্না করে খেয়েছে, আমি গ্রামের বাড়িতে ছিলাম, ওরকমভাবে পরিষ্কার করে নেয়। আর দেখেন, শুধু সে ডিমেই খেয়েছে, একদম 2 ব্যাগ করে ফেলছে ডিমের খুশো দিয়ে। এটা আমি গাছে দিয়ে দিব। তো চলেন টিপসটা শেয়ার করে নিই। এই যে দেখেন, পাওয়ার টয়লেট ক্লিনার যেটা, এটা আমি দেখেন চুলার মাঝে এভাবে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এভাবে দেওয়ার পরে এইভাবে তার কাঁটাটা দিয়ে এভাবে পুরো চুলাটায় 5 মিনিটের জন্য মেখে রেখে দিবেন। দেখেন, এভাবে 5 মিনিট মেখে রেখে দিবেন। আর এটা কিন্তু অতি সাবধান, বাচ্চাদের হাতের নাগাল থেকে দূরে রাখবেন, বাচ্চাদের কাছে রাখবেন না এটা। আর যখন চুলাটা পরিষ্কার করবেন তখনও যেন বাচ্চারা যেন এটার পাশে না থাকে, সেটা খেয়াল রাখবেন। তারপরে এরকম আমার মতো করে একটা হাতে পলি বেঁধে নেবেন। নেওয়ার পরে এভাবে ডলা দিবেন। দেখবেন শরীরের ঘাম ঝরানোর কোনো প্রয়োজন নেই, এমনিতেই চুলাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনি যখন হালকাভাবে ডলা দিবেন, হালকা ডলাতেই কিন্তু চুলার এত কঠিন ময়লাগুলো মাত্র 5 মিনিটে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমার কিন্তু ওরকমভাবে ডলার প্রয়োজন হচ্ছে না, একদম সুন্দরভাবে কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে। আমি দেখেন পুরো পাকঘরের দেওয়াল, জানালা, বেসিন সর্বকিছু পরিষ্কার করতে আমার মাত্র সময় লাগছে আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে কিন্তু আমি পুরো একটা পাকঘরকে ক্লিন করে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যাদের বাসায় বুয়া নাই, যারা নিজেরাই কাজ কাম করতে হয়, তাদের জন্য আমার এই টিপসটা কিন্তু খুবই উপকারিত আসবে। দুজি আপনারা আমার এই টিপসটা দেখে আপনারা এই টিপস অনুযায়ী কাজ করেন, আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে বা আপনারা উপকারিত হবেন আমার এই ভিডিওটা দেখে। দেখেন, আমার কিন্তু জ্বালানাগুলো ডলা শেষ, এখন আমি মুছে নিচ্ছি ভালোভাবে। কারণ আপনার পানি ঢেলে নিলেও হয়, কিন্তু আমি মুছে নেওয়াটাই বেশি পছন্দ করি, কারণ মুছে নিলে গ্লাসটাও একদম চকচকা হয়ে যায়। মাশাল্লাহ দিলে দেখেন চুলাটা একদম চকচকা হয়ে গিয়েছে, কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। দেখেন, আমি আপনাদেরকে আমার পুরো পাকঘরটা পরিষ্কার করেছি, দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে সর্ব পাকঘর কিন্তু আমার পরিষ্কার হয়ে গিয়েছে একদম। এই ছিল আমার আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে চলে যায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।